ব্যবসা প্রতিষ্ঠান দিন শেষে কিন্তু তার ব্যবসা মুখ দেশে তো লাভ হয় না। গাজী আমি আগে গাজীপুরে থাকতাম, বাসা গাজীপুরে আগে ঠিকানা আপনি এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কিনা? হ্যাঁ না, অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সব কিছু আপনি পরিষ্কার না আসি না তো আপনি আসেন না না আসেন 10 ফুট ম্যাটার ম্যাটার হচ্ছে পরিষ্কার আর সিলিন্ডার এখানে বিক্রি করে খালি তো এটা লাগে ছিল দিয়া করে খালি তো এখানে রাখবো আর এলাকার নাই এই যে এটা বাদ দিছি তারপর হচ্ছে যে চিনিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চিনিগুলো নষ্ট করার সুযোগ নেই, নষ্ট না করলে হবে না, বিতরণ করবেন যা করবেন নষ্ট করতে পারবেন না। নষ্ট না এটি তো নষ্ট হয়ে গেছে, অনেক প্যাকেট নষ্ট হয়ে গেছে। আমরা যেটা প্যাকেট নষ্ট হয়ে যায় প্যাকেটগুলি খোলা করে একবার জমলে 2-3 বছর খোলা ব্যবস্থা করে দিয়ে দিতাম দ্রুততম সময় নিষ্কাশন এত কারণে হয় না। কি করবো আমি সারাদিন 5 বছর ব্যবসা পাই না, নষ্ট তো করতে পারবেন না আপনি, নষ্ট হবে না। আমরা কি চাই টাকা নষ্ট করবো, আমরাও চাই না, আমরা বিক্রি করবো। এবার ক্যাশ মেমো রাখতে হবে অবশ্যই, এখানে থাকবে। যদি আপনি বাসায় নিয়ে যান নিয়ে যেতে পারবেন, ফটোকপি রাখতে হবে, এখানে একটা কপি থাকবে। আচ্ছা দেখ আমি তো রাখবো না, আমরা যেটা কিনি আমরা তো থাকে না আমাদের একটা কাগজ দিয়ে আমি যে চাল রাখবো না বলি মানে মনে করি যে পশু ক্ষেত্রে এগুলি আছে এগুলো আছে এখানে থাকবে। দোকানের মধ্যে আপনার ব্যবসায় প্রতিষ্ঠান আমরা ক্লোজলি মনিটরিং করবো, এরপর আবার আনএক্সপেক্টেড ভিজিট যার পর আবার অনিয়ম যদি পাওয়া যায় তাহলে আপনাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখন সতর্কভাবে এখন যেহেতু আইন ভায়োলেশন হয়েছে এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আসতে হবে, টাকা পরিশোধ করেন এবং আপনার ট্রেড লাইসেন্স তো নাই, ট্রেড লাইসেন্স বাসা এখানে কপি রাখছে, এখানে যদি ব্যবসায়ী করছিলাম ট্রেড লাইসেন্স কপি এখানে টাকা পরিশোধ করেন। 10,000 টাকা তো মানলো না, 10 কোটি টাকার দাম আমার দেখতে পাবে, এটা ঠিক না। আমরা অপরাধের জন্য জরিমানা করে মালের জন্য না তো এটা লেভেল অফ ক্রাইম, তাও কম করা হয়েছে যেহেতু আপনার সতর্ক করা হয়েছে।